নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তেল ছাড়া মুরগির মাংসের রান্না করা হয়। তাই আমি চলে গেলাম বৌদিদের বাড়ি থেকে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসার জন্য। গিয়ে বৌদিকে বললাম যে একটা ব্রয়লার মুরগি দেওয়ার জন্য। বৌদিও একটা ব্রয়লার মুরগি নিয়ে নিল আমাকে দেওয়ার জন্য। ব্রয়লার মুরগিটা ওজন করে দেখলাম 1 কেজি 800 গ্রাম। এটাকে নিয়ে আমি সোজা বাড়িতে চলে এলাম, কারণ এটাকে কেটে কেটে রেডি করে রান্না করতে হবে। তারপরে আমি রাস্তাতে যখন আসছিলাম তখন দেখা হয়ে গেল কিছু লোকের সাথে। ওরা বললো যে কী করবো, আমি বললাম নতুন একটা রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি কড়াইটা নিয়ে নিলাম। কড়াইটা নিয়ে একটু গরম করে তার মধ্যে আমার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলিকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা আর পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে আপনি নাড়াচাড়া করবেন যাতে পেঁয়াজের তেলটা বেরিয়ে আসে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখলাম পেঁয়াজ থেকে সামান্য তেল ছেড়েছে। তারপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম যাতে ভালো করে তেলটা বেরিয়ে যায়। তারপরে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা সবগুলি দিয়ে আমি নাড়াতে থাকলাম। তারপর মশলাটার মধ্যে একটু জল মিশিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো, তারপর এর মধ্যে হলদির গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে কষানোর জন্য দিয়ে দিলাম। অনেকক্ষণ নাড়ার পর জাল করার পর কষে যাওয়ার পর মাংসগুলি আমি দিয়ে দিলাম। আলুও কেটে রেখেছিলাম, আলুগুলি লবণ দিয়ে তার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংসগুলিকে নাড়িয়ে দেখলাম যে একটু ফুটে যাচ্ছে, মাংসটা সেদ্ধ হয়ে গেল আলু সমেত মাংস। তা কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংসটাকে জাল করে নিলাম। তারপর যখন দেখলাম যে মাংসটা ফুটেছে এর মধ্যে গরম মশলা মিশিয়ে অল্প একটু আছে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।